আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের আইসিটি পরীক্ষার জন্য সকল অধ্যায় থেকে মাত্র 455টি কমন এমসিকিউ তোমাদেরকে দিব। এই 455টি এমসিকিউ শিখলে এখান থেকে তোমাদের পরীক্ষায় 30টি এমসিকিউ কমন পাবে ইনশাআল্লাহ। তোমাদের সুবিধার জন্য একটা ভিডিওতে মোট 455টি এমসিকিউ দিয়েছি সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। এজন্য এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং সামনে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা রয়েছে। কৃষি শিক্ষার সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এক নম্বর রয়েছে, লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? এটা হচ্ছে 1991 সালে। 2 নম্বর হচ্ছে, কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? এটা হচ্ছে চার্লস বেবেজ। ফেসবুকের নির্মাতাকে? মার্ক জুকারবার্গ। মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পিছনে কারণ কি? এটা হচ্ছে যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার। বর্তমানের পৃথিবীর সম্পদ কোনটি? সাধারণ মানুষ। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? এটা হচ্ছে আন্তর্জাতিকতা। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি? এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। ডিফারেল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন এর যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে? এটা হচ্ছে যান্ত্রিকভাবে গণনা করতে কাজ করে। চার্লস বেবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়? এটা হচ্ছে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে। কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন? এটা হচ্ছে অ্যাডা লাভলেস। চার্লস বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটির প্রয়োজন হয়? এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী? খুবই গুরুত্বপূর্ণ, জগদীশচন্দ্র বসু। এখন আমরা দেখি 13 নম্বরটা কী রয়েছে। 13 নম্বর হচ্ছে, বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? এটা হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। 14 নম্বর হচ্ছে, কোন দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু হয়? 60 থেকে 70-এর দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়। কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? IBM। আরপানেট কোন প্রোটোকল ব্যবহারে তৈরি? এই যে আরপানেট রয়েছে, এটা কোন প্রোটোকল ব্যবহারে তৈরি করা হয়েছে? এটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? ইন্টারনেট। রেমন্ড স্যামুয়েল টমলিনসন এর পরিচয় কোনটি? তিনি একজন প্রোগ্রামার। স্টিভ জবসের তৈরিকৃত প্রতিষ্ঠানটির নাম কি? অ্যাপল কম্পিউটার। প্রথম কোন বিজ্ঞানী পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন? এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। কত সালে IBM মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব প্রদান করে? 1981 সালে। HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? জন টিম বার্নার্স-লি। WWW এর পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি? এটা হচ্ছে ই-লার্নিং। বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছে? এটা হচ্ছে মাল্টিমিডিয়ার মাধ্যমে। পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে? অনলাইনে। এখন আমরা দেখি 28 নম্বরটা কী রয়েছে। 28 নম্বর হচ্ছে, ই-লার্নিংয়ের জন্য সর্বপ্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি? ইন্টারনেট। 4G হলো অনুমতিপত্র। পরীক্ষার ফলাফল এখন মুহূর্তে জানা যায় কোন ব্যবস্থার কারণে? এটা হচ্ছে ডিজিটাল ব্যবস্থার কারণে পরীক্ষার ফলাফল এখন মুহূর্তেই জানা যায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সকল সেবা সহজে পেতে গৃহীত নতুন পদক্ষেপটির নাম কি? এটা হচ্ছে ই-সেবা। কোন প্রক্রিয়া চালুর ফলে সরকারি দপ্তরসমূহের মধ্যে আন্তঃসংযোগ বৃদ্ধি পাচ্ছে? ই-গভর্নেন্স। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে সেবা প্রদানে আধুনিক রূপ কোনটি? এটা হচ্ছে ই-সার্ভিস। দেশের এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে সরকার কোন পদ্ধতি চালু করে? এটা হচ্ছে MTS। জমির রেকর্ডের অনলাইনে
সংগ্রহ করার পদ্ধতিকে কি বলে? এটা হচ্ছে ই পর্চা। মনে রাখবেন, জমির রেকর্ড অনলাইনে সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে ই পর্চা। মোবাইল টিকিট কোন ধরনের সেবা? এটা হচ্ছে ই সেবা। ইন্টারনেটের মাধ্যমে রোগীদের দেখার সেবা দেওয়ার পদ্ধতিকে কি বলে? এটা হচ্ছে টেলিমেডিসিন। ইন্টারনেটের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার যে পদ্ধতি, এটা হচ্ছে টেলিমেডিসিন। কম্পিউটারের সাহায্যে কেনাবেচার পদ্ধতিকে কি বলে? ই কমার্স। ই কমার্স প্রক্রিয়ায় ব্যবসা করতে অবশ্যই প্রয়োজনীয় মাধ্যম কোনটি? এটা হচ্ছে ইন্টারনেট। ই কমার্স ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কি বলে? সিওডি বলা হয়। নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার? এটা হচ্ছে ব্যাংকিং সফটওয়্যার। এটা একটি বিশেষায়িত সফটওয়্যার। 42 নম্বরটা হচ্ছে বড় আকারের কর্মবাজার সৃষ্টির সহায়ক কোনটি? আইসিটি। ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি? www.facebook.com। এটা হচ্ছে ফেসবুকের ওয়েব অ্যাড্রেস। অ্যাডা লাভলেসের জন্ম মৃত্যুর সাল কোনটি? 1815 সালে জন্ম এবং 1852 সালে মৃত্যু। শুরুর দিকে কম্পিউটার আবিষ্কারের মূল উদ্দেশ্য কী ছিল? হিসাব নিকাশ। দ্রুতগতির ইন্টারনেট এখন সহজলভ্য কারণ ফাইবার অপটিক নেটওয়ার্কের ব্যবহার। বর্তমানে চলচ্চিত্র তৈরিতে যে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তার নাম কি? এটা হচ্ছে গ্রাফিক্স। বর্তমান সরকার প্রথমবারের মতো কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে? এটা হচ্ছে 2021 সালের মধ্যে। ডিজিটাল বাংলাদেশ বলতে মূলত কী বোঝায়? এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্বলিত আধুনিক বাংলাদেশ। দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত? প্রযুক্তির প্রসার। বর্তমান সরকারের আমলে কোন দিকটি দ্রুত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে? তথ্য প্রযুক্তির বিকাশ। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে কোনটির বিকল্প নেই? তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিকাশ। ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি? এটা হচ্ছে ইন্টারনেট। তারপর এখানে বহুপদী কয়েকটা এমসিকিউ দেওয়া রয়েছে। 21 শতকে পৃথিবীর সম্পদ হচ্ছে 1-2 জ্ঞান এবং মানুষ। 55 নম্বর হচ্ছে একজন যতক্ষণ না পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হবে ততক্ষণ পর্যন্ত। এটা সঠিক উত্তর হচ্ছে 55 নম্বর। যদি আমরা দেখি তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। তার মানে এখানে সঠিক হচ্ছে তথ্য বিশ্লেষণ করতে পারবে না, নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না এবং তথ্য সংগ্রহ করতে পারবে না। এখন আমরা দেখব 56 নম্বরটা। সেটা হচ্ছে চার্লস বেবেজের তৈরি গণনা যন্ত্রের নাম হলো 1-2 ফেডারেল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তিনি দুইটা গণনা যন্ত্র আবিষ্কার করেন। একটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এই দুইটি। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তিনি হচ্ছেন 1-2 প্রথম অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করেন এবং বিনা তারে তথ্য প্রেরণে সফল হন। আইবিএম কোম্পানি কি তৈরি করে? মেইন ফ্রেম কম্পিউটার এবং মাইক্রোপ্রসেসর। পার্সোনাল কম্পিউটারের জন্য তৈরি অপারেটিং সিস্টেম এটা হচ্ছে 2-3 MS DOS এবং উইন্ডোজ। মাল্টিমিডিয়ার সাহায্যে এটা সঠিক উত্তর হচ্ছে 1-2-3 স্থির গ্রাফিক্স তৈরি করা যায়, সচল সজীব আকর্ষণীয় ভুবন তৈরি করা যায়, অ্যানিমেশন তৈরি করা যায়। এই তিনটেই কাজ করা যায় মাল্টিমিডিয়ার সাহায্যে। সুশাসনের জন্য প্রয়োজন হয় 1-2 স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক ব্যবস্থা। বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায় কিভাবে? 1-3 মোবাইলে এবং ইন্টারনেটে। ই গভর্নেন্সের মূল বিষয় হলো এটা হচ্ছে 1-2-3 নাগরিকের জীবনমান উন্নত করা, হয়রানিমুক্ত রাখা এবং সুশাসন। 64 নম্বরটা হচ্ছে দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন 1-2 দক্ষ জনশক্তি এবং সঠিকভাবে ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে। ই পর্চা সেবার মাধ্যমে আমরা জানি ই পর্চা এটা হচ্ছে জমির সংক্রান্ত। তাহলে ই পর্চা সেবার মাধ্যমে দেশের বাইরে থেকে এ সেবা নেওয়া যায় এবং জমির রেকর্ডের অনুলিপি পাওয়া যায়। 1-3 কর্মক্ষেত্রে আইসিটির প্রভাব লক্ষ্য করা যায়, তা হলো 1-2 নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, বাজার সম্প্রসারণ ও কর্মদক্ষতার বৃদ্ধি।
প্রচলিত কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহারের ফলে এটা হচ্ছে 1-2 স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে এবং কর্মীদের দক্ষতা বেড়েছে। 68 নম্বর হচ্ছে ডিজিটাল বাংলাদেশের পিছনের মূল কথা হলো 1-2-3 মানবাধিকার, গণতন্ত্র এবং দায়বদ্ধতা। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, শিক্ষক ক্লাসে 21 শতক ও তথ্য প্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি 21 শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করেছিলেন। এখান থেকে দুইটা কোয়েশ্চেন আনসার করতে হবে। প্রথমত হচ্ছে 21 শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। শিক্ষক যে সকল বিষয়ের প্রতি আলোকপাত করেছিলেন এটা হচ্ছে 2-3 গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। এখানে আরেকটা উদ্দীপক রয়েছে, শিবলি অনলাইনে একটি কেনাকাটার ওয়েবসাইটে গিয়ে হুমায়ুন আহমেদের দেয়াল বইটি অর্ডার করে এবং সাথে সাথে মূল্য পরিশোধ করে দেয়। শিবলি কোন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বইটি কিনেছে? এটা হচ্ছে ই কমার্স। অনলাইনে বেচা কেনা এটা হচ্ছে ই কমার্স। এখন আমরা দেখি 72 নম্বরটা কি রয়েছে। শিবলি যেভাবে মূল্য পরিশোধ করলো এটা হচ্ছে 1-2 ডেবিট কার্ডে এবং ক্রেডিট কার্ডে। ডেবিট কার্ডে অথবা ক্রেডিট কার্ডে যে কোনো একটার মাধ্যমে এই মূল্য পরিশোধ করা যায়। এখানে আরেকটা উদ্দীপক রয়েছে, আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে। সুমন সকাল থেকে বেশ উত্তেজিত। টেলিভিশনে ফল প্রকাশের খবর শুনতেই সুমন মোবাইলে SMS-এর মাধ্যমে তার ফলাফল জেনে নিল। দেখল সে GPA 5 পেয়েছে। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন পদ্ধতির প্রয়োগ দেখা যায়? এটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। রাহাত আর যে পদ্ধতিতে ফলাফল জানতে পারত এটা হচ্ছে 2-3 ইন্টারনেট এবং স্কুলে গিয়ে। আমরা দেখি 75 নম্বরটা কি। এখানে দেখেন আরেকটা উদ্দীপক দেওয়া রয়েছে, শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের সরকার প্রদত্ত ইলেকট্রনিক উপায়ে সেবা প্রদান ও এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে লেকচার প্রদান করলেন। প্রশ্ন হচ্ছে শিক্ষকের আলোচিত বিষয়বস্তুটি কী ছিল? এটা হচ্ছে ই সার্ভিস। শিক্ষক যেসব বৈশিষ্ট্যের কথা জানালেন এটা হচ্ছে 1-2 স্বল্প খরচ এবং স্বল্প সময়। এখানে আরেকটা উদ্দীপক রয়েছে, এখান থেকে 77 ও 78 নম্বর কোয়েশ্চেনের আনসার করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এখন কর্মক্ষেত্রে আইসিটির বহুমুখী প্রভাব লক্ষ্য করা যায়। প্রশ্ন হচ্ছে আইসিটির প্রভাব কোথায়? এটা হচ্ছে কর্মক্ষেত্রে। 78 নম্বরটা হচ্ছে এখানে প্রভাবসমূহ হলো 2-3 কর্মদক্ষতার বৃদ্ধি এবং নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি। আরেকটা উদ্দীপক রয়েছে, আহসান ইন্টারনেটে তার অনেক দিনের এক পুরনো বন্ধুকে খুঁজে পেল। প্রশ্ন হচ্ছে ইন্টারনেটের এ অপশনটি কী নামে পরিচিত? এটা হচ্ছে সামাজিক নেটওয়ার্ক নামে পরিচিত। আহসানের ব্যবহৃত মাধ্যমটি হতে পারে 2-3 ফেসবুক অথবা টুইটার। অধ্যায়ের 81 নম্বরটা হচ্ছে কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে? এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়? এটা হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকলে। কোন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখা যায়? এটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কোনটির ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না? এটা হচ্ছে ইন্টারনেট। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা হয়? এটা হচ্ছে ইন্টারনেটে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কি? এটা হচ্ছে একটা জটিল প্রক্রিয়া। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা একটি জটিল প্রক্রিয়া। অপারেটিং সিস্টেম সফটওয়্যার কী নামে পরিচিত? এটা হচ্ছে সিস্টেম অ্যাপ্লিকেশন নামে পরিচিত। এখন আমরা 88 নম্বরটা দেখব। 88 নম্বর হচ্ছে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে সফটওয়্যারটির কোন ধরনের কপি আমাদের প্রয়োজন? এটা হচ্ছে ডিজিটাল কপি প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রামটি সংযুক্ত অবস্থায় থাকে? এটা হচ্ছে অটো রান। প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি? রিস্টার্ট করা জরুরি। সফটওয়্যার ইনস্টলের সময় প্রথমত কোন ফাইলটি চালু করতে হয়? সেটআপ ফাইল। নিচের কোন অপশনে ক্লিক করলে আনইনস্টলের জন্য নির্বাচিত সফটওয়্যারটি পাওয়া যায়? এটা হচ্ছে অ্যাড অর রিমুভ। ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ফ্রেড কোহেন কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ইউনিভার্সিটি অফ নিউ হ্যাভেন। নিচের কোনটি ভাইরাস? এটা হচ্ছে ট্রোজান হর্স। এটি একটি ভাইরাস। যদি ফোল্ডারে রাখা ফাইলের নাম পরিবর্তন হয়ে যায় তবে তা কিসের লক্ষণ প্রকাশ করে? এটা হচ্ছে ভাইরাসের লক্ষণ।
কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক কোনটি? এটা হচ্ছে অ্যান্টিভাইরাস। তার মানে কম্পিউটার ভাইরাসের প্রতিষেধক যেটা বিপরীত সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যান্টিভাইরাস। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়। 98 নম্বরটা আমরা একটু দেখি। পাসওয়ার্ড মূলত কোন কাজে ব্যবহার করা হয়? নিরাপত্তা রক্ষায় পাসওয়ার্ড মূলত ব্যবহার করা হয়। হ্যাকারদের হ্যাক করার সুযোগ তৈরি করে দিতে পারে কোন ভুলটি? পাসওয়ার্ডের ব্যবহার না করা। যদি পাসওয়ার্ডের ব্যবহার না করা হয় তাহলে হ্যাকাররা এটা হ্যাক করার সম্ভাবনা রয়েছে। পাসওয়ার্ড তৈরি করা হয় একটি সৃজনশীল কাজ। তার মানে পাসওয়ার্ড তৈরি করা হচ্ছে একটি সৃজনশীল কাজ। মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত? সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ। এই সবগুলো মিশ্রণে যখন একটা পাসওয়ার্ড তৈরি করা হবে তখন এই পাসওয়ার্ডটা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে এবং একটি মৌলিক পাসওয়ার্ড তৈরি হবে। ইমেইল নিরাপদ রাখতে নিচের কোন সতর্কতাটি মেনে চলা দরকার? এটা হচ্ছে সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা। জিমেল অ্যাকাউন্টটির নিরাপত্তা শক্তিশালী করা যায় কোন ব্যবস্থার মাধ্যমে? এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। ইমেল হিসেবে কোনটি ব্যবহার করা হয়? এই যে চিহ্ন রয়েছে এটা ইমেল হিসেবে ব্যবহার করা হয়। কম্পিউটার গেম কখন আসক্তিতে পরিণত হয়? কম্পিউটারের তীব্রতা বেশি হলে তখন কম্পিউটার গেম আসক্তিতে পরিণত হয়। কম্পিউটার গেমে আসক্তি রোধের উপায় কী? এটা হচ্ছে সতর্ক থাকা। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য কী? এটা হচ্ছে যোগাযোগের কারণে সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করা হয়। 108 নম্বরটা আমরা দেখব। 108 নম্বর হচ্ছে যোগাযোগ নেটওয়ার্কের অতিরিক্ত ব্যবহারে কোনটির অপচয় হয়? এটা হচ্ছে সময়ের অপচয় হয়। আসক্তি থেকে মুক্ত হতে কার পদক্ষেপটি প্রথম জরুরি? এটা হচ্ছে নিজের পদক্ষেপ প্রথমত জরুরি। কম্পিউটার গেমে সময় কমিয়ে কোন ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখা উচিত? সৃজনশীল কাজে। কপিরাইট আইন কতদিনের জন্য মালিককে তার সৃষ্টকর্মের স্বত্বাধিকার প্রদান করে? এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত। তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে? 7ম ধারায়। তথ্য অধিকার আইন জনগণের তথ্য পাওয়ার পথ এটা হচ্ছে উন্মুক্ত সহজ করেছে। কোন অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেয়া থাকে? এটা হচ্ছে ট্রাবল শুটিং। কী ধরনের সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহৃত হয়? হার্ডওয়্যারের সমস্যার কারণে। র্যামের পূর্ণরূপ কি? এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে? এটা হচ্ছে র্যাম কম্পিউটারের মাদারবোর্ডে বসানো থাকে। কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে? এটা হচ্ছে মাদারবোর্ডে। হেড সিনকে ধুলোবালি জমে থাকলে কি সমস্যা হয়? বায়ু চলাচল বাধাগ্রস্ত হয়। আইসি এর পূর্ণরূপ কোনটি? এটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। উইন্ডোজ রান করার সময় হ্যাং হয়ে গেলে তার সমাধান কোনটি? নতুন করে উইন্ডোজ ইনস্টল করা। 122 নম্বর হচ্ছে ড্রাইভের জাম্পার সেটিং সঠিকভাবে না থাকলে কোন সমস্যাটি হয়? এটা হচ্ছে বোর্ড ডিস্ক ফেইলার। হার্ড ডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কি না তা কম্পিউটার কোথায় গিয়ে চেক করতে হয়? এটা হচ্ছে বায়োসে। তার মানে হার্ড ডিস্ক ড্রাইভটিকে অটো ডিটেক্ট করে কি না তা কম্পিউটার কোথায় গিয়ে চেক করতে হয়? কম্পিউটার বায়োসে গিয়ে চেক করতে হয়। 124 নম্বরটা আমরা দেখি। 124 নম্বর হচ্ছে কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে কি সমস্যার সম্মুখীন হতে হয়? এটা হচ্ছে আউট অফ মেমোরি। মাউস কাজ না করার কারণ কি? এটা হচ্ছে বায়োসে মাউস ডিসেবল থাকা। মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি নেই, কারণ কি? এটা হচ্ছে ভিডিও কেবলটি লুজ করে লাগানো, যার কারণে মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দায় কোনো ছবি দেখা যাচ্ছে না। মনিটরের ব্রাইটনেস ঠিক না থাকলে কি সমস্যা হবে? মনিটর অন থাকলেও পর্দায় ছবি থাকবে না যদি ব্রাইটনেস না বাড়ানো থাকে অথবা ব্রাইটনেস ঠিক না থাকে। এখানে বহুপদী কয়েকটা এমসিকিউ রয়েছে। আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে 2, 3
সচল রাখতে চাই এবং পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখতে চাই। কম্পিউটারের গতি ধীর হওয়ার কারণ কি? এটা হচ্ছে 2-3 টেম্পোরারি ফাইল তৈরি হওয়া এবং ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া কি? এটা হচ্ছে 1-2-3 মোবাইলে সহজ, কম্পিউটারে জটিল, এর জন্য দক্ষতার প্রয়োজন হয়। সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায় 2-3 সিডি আকারে এবং ইন্টারনেটে। এই দুইটা জায়গায় কম্পিউটারের ডিজিটাল কপি পাওয়া যায়, সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায়। সফটওয়্যার ডিলিট করতে যা করতে হবে 1-2 সফটওয়্যারটি প্রথমে আনইনস্টল করতে হবে। 2 নম্বর হচ্ছে রান কমান্ড চালু করতে হবে। 133 নম্বর হচ্ছে ভাইরাস সাধারণত যা যা ক্ষতি করতে পারে। এটা হচ্ছে 1-2 কম্পিউটারে সংরক্ষিত ফাইল মুছে দিতে পারে এবং ডাটা করাপ্ট করে দিতে পারে। 134 নম্বরটা আমরা একটু দেখি। অ্যান্টিভাইরাসের কাজ হলো, এটা হচ্ছে 2-3 ভাইরাস চিহ্নিত করা এবং ভাইরাস প্রতিহত করা। এই দুইটা হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ। ইউনিক পাসওয়ার্ড তৈরির সময় আমাদের লক্ষ্য রাখতে হবে 1-3 যেন পাসওয়ার্ডটি বড় আকারে হয় এবং ব্যক্তিগত তথ্য পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত না হয়। আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য 1-2 প্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে এবং 2 নম্বর হচ্ছে পরিবারের সাথে সময় কাটাতে হবে। তথ্য অধিকার আইনে আওতামুক্ত তথ্য হলো 1-2 রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত তথ্য এবং বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কিত তথ্য। হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং ঠিক না থাকলে যে সমস্যা হয়, এটা হচ্ছে 2-3 বুট ডিস্ক ফেইলার এবং হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখায়। কিবোর্ড এবং মাউস কাজ করছে না, কারণ কি? 1-2 পোর্ট কাজ করছে না এবং বায়োসে তা ডিসেবল করা আছে। কম্পিউটার পাওয়ার অন করার পরও ডিসপ্লে আসার পর হ্যাং হয়ে যায়, কারণ কি? 1-2-3 প্রসেসরের ত্রুটি থাকা, পাওয়ার সাপ্লাই কানেকশন ঠিক না থাকা, মাউস পোর্টের সংযোগ লস থাকা। তারপর এখানে দেখেন একটা বহুপদী এমসিকিউ রয়েছে, এখান থেকে 41 এবং 42 নম্বর কোয়েশ্চেন আনসার করতে হবে। রহমান সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটি কাজের গতিও কমে গেছে। তার মনে পড়ল বন্ধুর পেন ড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে? এটা হচ্ছে ভাইরাস সফটওয়্যার। 142 নম্বরটা হচ্ছে এর ফলে রায়হান সাহেবের কম্পিউটারে 1-2-3 অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। এখানে আরেকটা উদ্দীপক রয়েছে, সবুজ একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়ে তার কম্পিউটার থেকে একটি প্রোগ্রামকে আনইনস্টল করলো। প্রশ্ন হচ্ছে কাজটি করতে সবুজের কোন সফটওয়্যারটির প্রয়োজন হবে? এটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তারপর আমরা দেখি 144 নম্বরটা কি? প্রক্রিয়াটির ধাপসমূহ হলো 2-3 কন্ট্রোল প্যানেলে যেতে হবে, আনইনস্টলের প্রোগ্রাম অপশন, এই অপশানে ঢুকতে হবে। এখানে আরেকটা উদ্বেগ রয়েছে, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির, মানুষ বর্তমানে ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহারেই সারাক্ষণ মেতে উঠেছে, কিন্তু এসবের ব্যবহার মাত্রার বাইরে হয়ে গেলে তা নেশার মতো হয়ে দাঁড়ায়। প্রশ্ন হচ্ছে এখানে কোন ব্যাপারে ইঙ্গিত করা হয়েছে? এটা হচ্ছে আসক্তি। একজন ব্যবহারকারী যেভাবে বুঝতে পারে সে আসক্ত, এটা সঠিক উত্তর হচ্ছে 46 নম্বর 1-2। তার মানে ব্যাটিক জেনেও বারবার কাজটি করা, যে কোনো প্রয়োজনীয় কাজের এর থেকে আসক্তি বিষয়টি গুরুত্ব পাওয়া। এটা হচ্ছে একজন ব্যবহারকারী আসক্ত কিভাবে বুঝবে? 1-2 এই দুইটা মাধ্যমে। 1 নম্বর হচ্ছে ব্যাটিক জেনেও বারবার কাজটি করা, 2 নম্বর হচ্ছে যে কোনো প্রয়োজনীয় কাজ এর থেকে আসক্তির বিষয়টি গুরুত্ব পাওয়া। 147 নম্বরটা হচ্ছে এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে, তথ্য জানার অধিকার সব রাষ্ট্রের জনগণের রয়েছে, পূর্বে এ অধিকার প্রদান করা না হলেও বর্তমানে আইন প্রণয়নের মাধ্যমে জনগণের এ অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে জনগণের এই অধিকার নিশ্চিত করেছে কোন আইন? এটা হচ্ছে তথ্য অধিকার আইন। এখানে রয়েছে এ আইনের মূল প্রতিপাদ্য হলো
1-2 স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সুশাসন। এখানে প্রথমত 149 নম্বরটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ, এটা হচ্ছে কম্পিউটার। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও কোন ধরনের কন্টেন্ট, এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। অ্যানিমেশন কী ধরনের কন্টেন্ট, অ্যানিমেশন এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন, ইন্টারনেট প্রয়োজন। ছবি এক ধরনের ডিজিটাল কন্টেন্ট যার অন্তর্ভুক্ত রয়েছে অঙ্কনকরণ। কোনটি ভিডিও শেয়ারিং সাইট, ইউটিউব। ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোন অপশনটি প্রয়োজন, কোনটি অবশ্যই প্রয়োজন, এটা হচ্ছে ইন্টারনেট অবশ্যই প্রয়োজন। ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন দ্বারার ডিজিটাল কন্টেন্ট, এটা হচ্ছে ভিডিও দ্বারার ডিজিটাল কন্টেন্ট। নিম্নের কোন ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং। নিম্নের কোনটি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং। কোনটি অডিও কন্টেন্ট, ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট, এটা হচ্ছে অডিও কন্টেন্ট। ই বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়, স্মার্টফোন। কিন্ডল কি, এটা হচ্ছে ই বুক রিডার। কিন্ডল হচ্ছে ই বুক রিডার। 161 নম্বরটা আমরা দেখি। 161 নম্বর হচ্ছে মুদ্রিত বইয়ের ই বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়, পিডিএফ ফরম্যাটে সাধারণত বইগুলো প্রকাশিত হয়। অনলাইন ই বুক কোথায় প্রকাশিত হয়, ওয়েবসাইটে। ইপিইউবি এর পুনরূপ কোনটি, এটা হচ্ছে ইলেকট্রনিক পাবলিকেশন, এটা হচ্ছে ইপিইউবি এর পুনরূপ। ফিল্ডস রিডারের নিজস্ব বৈশিষ্ট্য কোনটি, এটা হচ্ছে এর নিজস্ব ফরম্যাট। কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ইবুকে, স্মার্ট ইবুকে। ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়, ডাউনলোড। আজকাল অনেক লেখক তাদের বই কোথায় বিনামূল্যে দিতে শুরু করেছেন, এটা হচ্ছে ইন্টারনেটে। ইন্টারনেট সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়, মডেম। ভবিষ্যতে কোনটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয়, এটা হচ্ছে আইসিটি বিহীন। ভবিষ্যতে আইসিটি বিহীন একটা দিনও কল্পনা করা সম্ভব নয়। কোন বিষয়ে দক্ষতা না থাকলে ক্যারিয়ারে উন্নয়ন করা সম্ভব নয়, আইসিটি বিষয়ে। ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদানে কোনটি ব্যবহৃত হয়, এটা হচ্ছে ইমেইল ব্যবহৃত হয়। 172 নম্বরটা আমরা দেখি। তারপর এখানে দেখি 172 নম্বরটা কিন্তু সঠিকভাবে দেওয়া নেই। 173 নম্বরটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার, এটা হচ্ছে আইসিটি ক্যারিয়ার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বর্তমানে কোন ক্ষেত্রটির চাহিদা সবচেয়ে বেশি, বর্তমানে প্রোগ্রামিংয়ের চাহিদা সবচেয়ে বেশি। অ্যাপস মূলত কি, অ্যাপস মূলত একটি সফটওয়্যার। প্রোগ্রামিংয়ের মাধ্যমে নিম্নের কোনটি তৈরি করা হয়, মোবাইল অ্যাপস। তার মানে প্রোগ্রামিংয়ের মাধ্যমে মোবাইল অ্যাপস তৈরি করা হয়। কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রনিক ডিভাইসের কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান, একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। মাইক্রোসফট একটি সফটওয়্যার প্রতিষ্ঠান। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোন বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখেন, প্রোগ্রামিং সম্পর্কে। কোন প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে কী বলে, এটা হচ্ছে আউটসোর্সিং। তার মানে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করানো, এটা হচ্ছে আউটসোর্সিং। ফ্রিল্যান্সারদের যোগাযোগের মাধ্যম হিসেবে কোন ভাষা ভালো দক্ষতা অর্জন প্রয়োজন, এটা হচ্ছে ইংরেজি। ফ্রিল্যান্সারদের অবশ্যই ইংরেজি ভাষা সম্পর্কে ভালো দক্ষতা প্রয়োজন রয়েছে। বহুপদে কয়েকটা এমসিকিউ রয়েছে। ডিজিটাল কন্টেন্ট হলো 1, 2, 3 ই বুক, ব্লগ পোস্ট ও ই নিবন্ধন। ইনফোগ্রাফিক্স এবং অ্যানিমেটেড ছবি, অডিও ও ভিডিও স্ট্রিমিং, এই তিনটি হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্টে সংরক্ষিত হতে পারে, কি সংরক্ষিত হতে পারে, 1, 2, 3 ভিডিও হিসেবে, ডিজিটাল পদ্ধতিতে এবং অ্যানালগ পদ্ধতিতে। এই তিনটেই হচ্ছে ডিজিটাল কন্টেন্টে সংরক্ষিত হতে পারে। ই বুক হলো 1, 2
ইলেকট্রনিক বই এবং মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। বর্তমানে ইবুকের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়, যেমন 1, 2, 3, ইপাব হিসেবে, ওয়েবসাইট হিসেবে, HTML হিসেবে। চৌকস ইবুকে সংযুক্ত থাকে 1, 2, 3 অ্যানিমেশন, অডিও এবং অ্যানিমেশন। এই তিনটাই ইবুকে সংযুক্ত থাকে। তারপর আমরা দেখি 187 নম্বরটা কি। কম্পিউটারে শত শত কাজ রয়েছে, যেমন 1, 2, 3 মোবাইল ব্যাংকিং, কল সেন্টার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত ক্যারিয়ার 1, 2, 3 মোবাইল কমিউনিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অফিস অটোমেশন, সিস্টেম ডিজাইন। এই তিনটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত ক্যারিয়ার। দিন দিন ইলেকট্রনিক ডিভাইসের 1, 3 আকৃতি ছোট হয়ে আসছে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ফ্রিল্যান্সার হিসেবে কোন কাজ করার সুবিধা হলো? ফ্রিল্যান্সার হিসেবে কোনো কাজ করার সুবিধা হলো 1, 2 ঘরে বসে কাজ করা যায়, দক্ষতার ভিত্তিতে আয়ের পরিমাণ। এখানে বহুপদী রয়েছে। নিচের অনুচ্ছেদটি পড়ে 191 এবং 192 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। বর্তমানে ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে, একে বলা হয় ভিডিও স্ট্রিমিং। উদ্দীপকে কোন ধরনের কন্টেন্টের কথা বলা হয়েছে? ভিডিও অ্যানিমেশন। তারপর আমরা দেখি 192 নম্বরটা কি। এ ধরনের কন্টেন্টের অন্তর্ভুক্ত 2 ভিডিও শেয়ারিং সাইট। এখানে হচ্ছে একটা উদ্দীপক। সাইমন সবসময় ইবুক ব্যবহার করে বই পড়ে। বর্তমানে সে যে ধরনের ইবুক পড়ছে তার নাম হলো স্মার্ট বা চৌকস ইবুক। সাইমনের ব্যবহৃত ইবুক নিচের কোনটি সমৃদ্ধ? এটা হচ্ছে মাল্টিমিডিয়া সমৃদ্ধ। এ ধরনের ইবুকের সংযুক্ত থাকে 1, 3 ত্রিমাত্রিক ছবি এবং কুইজ। এখানে আরেকটা উদ্দীপক দেওয়া রয়েছে। তপন রহমান সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় থেকে আইসিটি বিষয়ে অনার্স কোর্স সম্পন্ন করেছেন। তপন কোন ক্ষেত্রে সকলের থেকে এক ধাপ এগিয়ে আছে? ক্যারিয়ারে। তপন রহমান যেসব ক্ষেত্রে তার ক্যারিয়ার গড়তে পারেন, এটা হচ্ছে 1, 2 কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সেভ। লেখালেখির কাজ করাকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? এটা হচ্ছে এডিটিং। ওয়ার্ড পারফেক্ট কী ধরনের প্রোগ্রাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় কোন সফটওয়্যারে? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। লেখালেখিতে ভুল হলে তা সংশোধনের সুযোগ কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরে। 203 নম্বরটা হচ্ছে কোন অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়? এটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। এই অপশন ব্যবহারে ওয়ার্ডে বানান চেক করা যায়। ওয়ার্ড উইন্ডোর উপরের বাম দিকের কোণার আইকনটিকে কি বলা হয়? অফিস বাটন। ওয়ার্ড প্রসেসরে ওপেন অপশনটি কোন বাটনে থাকে? এটা হচ্ছে অফিস বাটনে থাকে। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কোনটি? এটা হচ্ছে Ctrl+N। বিজনেস কন্ট্যাক্ট ম্যানেজার এই অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে থাকে? অফিস বাটনে থাকে। ওপেন অপশনের কাজ কোনটি? এটা হচ্ছে পূর্বে সংরক্ষিত ডকুমেন্ট খোলা, এটা হচ্ছে ওপেন অপশনের কাজ। তারপর আমরা দেখি এখানে রয়েছে 209 নম্বর। ওয়ার্ড ডকুমেন্ট সেভ করতে কিবোর্ড কমান্ড কোনটি? এটা হচ্ছে Ctrl+S। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কি বলা হয়? ফরম্যাটিং টেক্সট। লেখা মোছার জন্য ব্যবহার করা হয় কিবোর্ডের কোন বোতামটি? ব্যাকস্পেস। সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল কোনটি? এটা হচ্ছে টাইমস নিউ রোমান। এটা সবচেয়ে বেশি ব্যবহৃত ফন্ট স্টাইল। ফন্ট বলা হয় কোনটিকে? বিভিন্ন স্টাইলের অক্ষরকে ফন্ট বলা হয়। ফন্ট গ্রুপের আইকনের কোথায় ক্লিক করে ফন্টের রং নির্বাচন করতে হবে? এটা হচ্ছে ড্রপ ডাউন বক্সে। কোনটি ফন্টের নাম নয়? এটা হচ্ছে সুতনি। এটি ফন্টের নাম নয়। 216 নম্বরটা আমরা দেখব। 216 নম্বর হচ্ছে ফন্ট সাজসজ্জার
কাজ হয় কোনটিতে? এটা হচ্ছে হোম ট্যাবে ফন্ট সাজসজ্জার কাজ হয়। কোনো অক্ষরকে মোটা করতে কোনটি ব্যবহার করা হয়? বোল্ড। কোনো ডকুমেন্টের নিচে যেতে কিবোর্ডের কমান্ড কোনটি? এটা হচ্ছে পেজ ডাউন। লেখালেখির সাজসজ্জায় কোনটি ব্যবহৃত হয়? বুলেট। কোনো লেখাকে মাঝখানে অবস্থানের জন্য কোন অবস্থান অপশনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সেন্টার। কোনো লেখাকে মধ্যখানে নিয়ে আসার জন্য সেন্টার অপশন ব্যবহৃত হয়। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে প্যারাগ্রাফ। ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত অপশন কোনটি? চার্ট। ডকুমেন্ট কোনো টেবিল যোগ করতে হলে, তার মানে ডকুমেন্টে কোনো টেবিল যোগ করতে হলে কোন ট্যাবে যেতে হবে? ইনসার্ট ট্যাবে। টেবিল আইকনটি কোথায় থাকে? টেবিল গ্রুপে। ওয়ার্ড আর্ট অপশনটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে টেক্সট গ্রুপের। কোন অপশনটি ব্যবহার করে লেখাকে কাঙ্ক্ষিত স্টাইল প্রদর্শন করা যায়? ওয়ার্ড আর্ট। লাইনের আগে ও পরে জায়গার পরিমাণ নির্ধারণে কোন অপশনটি ব্যবহার করা হয়? স্পেসিং। পেজ নাম্বার অপশনটি কোথায় থাকে? এটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার গ্রুপে। যে কোনো ধরনের হিসাবের জন্য সুবিধাজনক সফটওয়্যার কোনটি? এটা হচ্ছে এক্সেল। নিচের কোনটিতে সূত্র ব্যবহারের প্রয়োগ রয়েছে? এটা হচ্ছে এক্সেলে। চার্ট বা গ্রাফ ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করতে ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল। 232 নম্বর হচ্ছে কোন ফর্মুলা গঠন করে স্বয়ংক্রিয়ভাবে বিশেষ কোনো কাজ করাকে কি বলে? এটা হচ্ছে ফাংশন। ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘর সমষ্টিকে কি বলা হয়? রেঞ্জ। এ1 সেলকে বি1 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেলে কোন সূত্র লিখতে হয়? ইকুয়াল টু A1/B1, এই অপশনটি লিখতে হয়। 235 নম্বরটা আমরা দেখি। 235 নম্বরটা হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ ব্যবহার করে। এটা হচ্ছে 1, 2, 3। লেখালেখি করা সহজ, সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। ওয়ার্ড প্রসেসরের সাহায্যে এটা হচ্ছে 2, 3 নির্ভুলভাবে লেখালেখি করা যায়, একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে। ওয়ার্ডে খোলা ডকুমেন্ট বন্ধ করার জন্য 1, 2 ক্লোজ বাটন যেতে হয় এবং অফিস বাটন যেতে হয়। লেখালেখির সাজসজ্জায় প্রথমেই দেখতে হয় 1, 2 ফন্ট নেম এবং ফন্ট সাইজ। রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করতে হয় 1, 3 ছবি যোগ করতে এবং বিভিন্ন প্রকার আকৃতি নির্ধারণে। ওয়ার্ডে টেবিল বা সারণী যোগ করার জন্য যা করতে হয় 1, 2 ইনসার্টে ক্লিক করতে হয় এবং রো ও কলাম সংখ্যা নির্ধারণ করতে হয়। 241 নম্বর হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টের ছবি যোগ করতে হলে এটা হচ্ছে 1, 2 ইনসার্ট ট্যাবে যেতে হয় এবং ইলাস্ট্রেশন গ্রুপে যেতে হয়। ডকুমেন্ট ছবি যুক্ত করার জন্য প্রয়োজন এটা হচ্ছে 1, 2 ছবি জায়গা নির্ধারণ করা এবং ছবি নির্দিষ্ট করা। মার্জিন নির্ধারণের সুবিধা হলো এটা হচ্ছে 1, 2 লেখাটি আকর্ষণীয় হয় এবং লেখাটি দেখতে সুন্দর হয়। 244 নম্বরটা আমরা দেখি। প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা যায়। এটা হচ্ছে 1, 2 ডকুমেন্ট টাইপ করার পূর্বে এবং ডকুমেন্ট টাইপ করার পরে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা যায়। ডকুমেন্টে পৃষ্ঠার নম্বর দেওয়া যায় 1, 3 ইনসার্ট ট্যাব ব্যবহার করে এবং হেডার অ্যান্ড ফুটার গ্রুপ ব্যবহার করে ডকুমেন্টে পৃষ্ঠার নম্বর দেওয়া যায়। স্প্রেডশিট সফটওয়্যারের বিশেষ সুবিধা হলো এটা হচ্ছে 2, 3 উপাত্ত শ্রেণীকরণ করা যায় এবং সূত্র ও ফাংশনের ব্যবহার করা যায়। স্প্রেডশিট প্রোগ্রামে উপাত্ত উপস্থাপন করা যায় 1, 2 গ্রাফ ব্যবহারে এবং চার্ট ব্যবহারে। স্প্রেডশিটে যেসব গাণিতিক কাজ করা যায় এটা হচ্ছে 1, 2, 3 শতকরা নির্ণয় করা যায়, ভাগ করা যায় এবং গুণ করা যায়। একটা উদ্ভব রয়েছে 249 এবং 250, এই দুইটা আনসার করতে হবে। সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করে, মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, পাখি বা নদীর ছবি দিতে হয়। সে পেশাগত জীবনে একজন
হিসাবরক্ষক কর্মকর্তা, সেখানে তাকে কর্মচারীদের বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয়। প্রশ্ন হচ্ছে সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়? ওয়ার্ড প্রসেসর। সৌমিত্রকে তার পেশাগত কাজে 1, 2, 3 টেমপ্লেট ব্যবহার করতে হয়, সূত্র ব্যবহার করতে হয় এবং উপাত্ত বিন্যাস করতে হয়। একটা উদ্বেগ দেওয়া রয়েছে, ওয়ার্ড 2007 চালু করার পর একটি উইন্ডো খুলবে। এ উইন্ডোর উপরে বাম দিকে কোনায় একটি আইকন দেখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে আইকনটির নাম কি? আইকনটির নাম হচ্ছে অফিস বাটন। বাটনটির অপশনসমূহ হলো 1, 2 নিউ এবং এক্সিট। আরেকটা উদ্বেগ রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল যোগ করার জন্য ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে, তাহলে এটি ডায়ালগ বক্স আসবে। প্রশ্ন হচ্ছে ট্যাবটি ব্যবহারে নিচের কোন কাজটি করা যায়? রো ও কলাম সিলেক্ট করা যাবে। ডায়ালগ বক্সটিতে থাকবে 1, 2 টেবিল সাইজ, কনভার্ট টেক্সট অ্যান্ড টেবিল, এই দুইটা থাকবে। 255 নম্বরটা আমরা দেখি। এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, রহিমা তার তৈরি ওয়ার্ড ডকুমেন্টের প্রিন্ট কপিটি বের করার পর দেখলো এর মার্জিনটি তার পছন্দ হচ্ছে না। রহিমা চিন্তা করলো যদি এখানে আমি নিজস্ব মার্জিন ব্যবহার করতে পারতাম তাহলে খুব ভালো হতো। প্রশ্ন হচ্ছে রহিমা কোন মার্জিন অপশনটি ব্যবহার করতে চাইল? কাস্টম মার্জিনস। কাজটি করতে রহিমাকে যেখানে যেতে হবে এটা হচ্ছে 2, 3 পেজ লেআউট ট্যাবে এবং পেজ সেটআপে, এই দুই জায়গায় গিয়ে রহিমাকে মার্জিন নিজ ইচ্ছা অনুযায়ী কাস্টম মার্জিন দিতে পারবে। হিসাব নিকাশ করার জন্য বহুল পরিচিত একটি সফটওয়্যার আছে যার নাম মাইক্রোসফট এক্সেল। প্রশ্ন হচ্ছে সফটওয়্যারটি ব্যবহারে একটি বিশেষ সুবিধা কি? ফর্মুলার ব্যবহার। 258 নম্বরটা আমরা দেখি। সফটওয়্যারটির বৈশিষ্ট্য হচ্ছে 2, 3 ফাংশন সূত্রাকারে ব্যবহার করা যায় এবং কলাম ও সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়। এখানে একটা উদ্বেগ দেওয়া রয়েছে, এক্সেল শিটটি খেয়াল করো এবং 259 এবং 60 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন হচ্ছে সূত্রটি কোথায় লিখতে হবে? উত্তর হচ্ছে E4 সেলে। E4 সেলে প্রশ্নটা লিখতে হবে। ফলাফল নির্ণয়ের যে সূত্রসমূহ ব্যবহার করা যাবে এটা হচ্ছে 2, 3 = C4 × D4 এবং প্রোডাক্ট প্রোডাক্ট C4 : D4। এখানে প্রথমে হচ্ছে 261 নম্বর, মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? এটা হচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়া সচরাচর কিসের সাহায্যে পরিচালনা করা যায়? এটা হচ্ছে ডিজিটাল যন্ত্রের সাহায্যে। নিচের কোনটিতে মাল্টিমিডিয়ার 3টি মাধ্যমেরই ব্যবহার করা হয়? সিনেমায়। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল যন্ত্র কোনটি? কম্পিউটার। শুরুর দিকে কম্পিউটার কোন মিডিয়া ব্যবহারে কাজ করত? বর্ণ মিডিয়া ব্যবহারে কাজ করত। কম্পিউটারের মাল্টিমিডিয়া কিসের সমন্বয়ে গঠিত? বর্ণ, চিত্র ও শব্দের সমন্বয়ে গঠিত। বিজ্ঞাপন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে অ্যানিমেশন। ভিডিও কার্যত এক ধরনের গ্রাফিক্স। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বর্তমানে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ডিজিটাল পদ্ধতি। 271 নম্বরটা দেখি। 271 নম্বর হচ্ছে নিচের কোনটি অন্যটি থেকে ভিন্ন? 3D স্টুডিও ম্যাক্স, এটা হচ্ছে অন্যটি থেকে ভিন্ন। কোনটি গ্রাফিক্স সফটওয়্যার? এটা হচ্ছে সবগুলো, যেমন ফটোশপ, 3D স্টুডিও ম্যাক্স, মায়া, সেগুলো হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন? ইন্টারেক্টিভ। ফটোশপ কী ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। অথরিং সফটওয়্যার দিয়ে তৈরি ব্যবহারকারীর সাথে কম্পিউটারের মিথস্ক্রিয়া কোনটি হয়? এটা হচ্ছে ইন্টারেক্টিভিটি। নিচের কোনটি ইন্টারেক্টিভ? এটা হচ্ছে সবগুলো, যেমন ফটোশপ, ওয়েব, ভিডিও গেমস, সেগুলো হচ্ছে ইন্টারেক্টিভ। মায়া কী ধরনের সফটওয়্যার? গ্রাফিক্স সফটওয়্যার। 3D স্টুডিও ম্যাক্স কী ধরনের সফটওয়্যার? এটা হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার, 3D স্টুডিও ম্যাক্স। ফাইল মেনু থেকে সেভ কমান্ড দিলে আসা ডায়লগ বক্সের নাম কি? এটা হচ্ছে সেভ এস। পাওয়ার পয়েন্টে নতুন স্লাইড যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে? হোম মেনুতে যেতে হবে। স্লাইডের টেক্সট বক্সে ডিফল্টভাবে কী লেখা থাকে? ক্লিক টু অ্যাড টেক্সট।
282 নাম্বারটা হচ্ছে কোনটি স্লাইড মুছে ফেলতে চাইলে কোন স্লাইড মুছে ফেলতে চাইলে কোন বোতামে চাপ দিতে হয়? এটা হচ্ছে ডিলিট বোতামে চাপ দিতে হয়। প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়? F5। স্লাইড শো অপশনটি কোন মেনুর অন্তর্ভুক্ত? ভিউ মেনুর অন্তর্ভুক্ত। কোন স্লাইড অথবা কোন স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়? এটা হচ্ছে সক্রিয় স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায়। স্লাইডের ব্যাকগ্রাউন্ড রং আরোপ করতে কোন বোতামে ক্লিক করতে হয়? সলিড ফিল রেডিও বোতামে। পাওয়ার পয়েন্টে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি নির্বাচন করতে কোন বোতামে ক্লিক করতে হয়? ইনসার্টে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড ডায়ালগ বক্স বন্ধ করতে কোন বোতামে ক্লিক করতে হয়? ক্লোজ বোতামে। পাওয়ার পয়েন্টে পিকচার আইকনটি কোন মেনুতে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইনসার্টের। কিভাবে স্লাইডের ছবি এক অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো যাবে? এটা হচ্ছে ছবিটি ড্র্যাগ করে। স্লাইডের ট্রানজিশন যুক্ত করার জন্য কোন মেনুতে যেতে হবে? অ্যানিমেশনস মেনুতে। সবগুলো স্লাইডে একই ট্রানজিশন আরোপ করতে হলে কোন বোতামে ক্লিক করতে হয়? অ্যাপ্লাই টু অল অথবা অ্যাপ্লাই টু অল। 293 নম্বরটা আমরা দেখি। ভিন্ন ভিন্ন টেক্সট বক্সে ভিন্ন ভিন্ন ট্রানজিশন প্রয়োগে কোন কমান্ড ব্যবহার করা হয়? এটা হচ্ছে কাস্টম অ্যানিমেশনস। নিম্নের কোনটি পাওয়ার পয়েন্ট কাস্টম ট্রানজিশনের তালিকার অন্তর্ভুক্ত? ফ্লাই ইন। সবগুলো স্লাইডে একই শব্দ প্রয়োগ করতে কোন বোতামে ক্লিক করতে হয়? এটা হচ্ছে অ্যাপ্লাই টু অল। কোন বোতাম সিলেক্ট করা থাকলে স্লাইড প্রদর্শন শুরু হওয়ার সাথে সাথে মুভিটি চালু হয়ে যাবে? এটা হচ্ছে অটোমেটিক্যালি। স্লাইডে যুক্ত ভিডিও ফাইলটি কী আকারে দৃশ্যমান থাকে? এটা হচ্ছে থাম্বনেইল আকারে দৃশ্যমান থাকে। অ্যাডোবি ফটোশপ কি? এটা হচ্ছে ছবি সম্পাদনার প্রোগ্রাম। ফটোশপ প্রোগ্রামের নিউ ডায়ালগ বক্সে উচ্চতা নির্ধারণের গড় কোনটি? এটা হচ্ছে হাইট। ফটোশপে ফাইলের মাপ নির্ধারণকারী একক হিসেবে সাধারণত কী থাকে? এটা হচ্ছে পিক্সেল। ছবির বর্গাকার ক্ষুদ্রতম একককে কি বলা হয়? এটা হচ্ছে পিক্সেল। পিক্সেলের গড়ে 130 টাইপ থাকলে রেজুলেশন কত হবে? 16900। পিক্সেলের গড়ে 90 টাইপ থাকলে রেজুলেশন হবে 81000। ফটোশপের ক্যানভাসে যে কোন রং দিতে কোন অপশনটি সিলেক্ট করতে হয়? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ড্রপ ডাউন মেনু থেকে কোনটি সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ড রংবিহীন চেক বিশিষ্ট দেখাবে? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। অপশন বার কোথায় থাকে? মেনু বারের নিচে থাকে অপশন বার। অপশন বারের নিচে কোনটি থাকে? এটা হচ্ছে রুলার। ফটোশপে মেনু বারের উপরের বার এর নাম কি? এটা হচ্ছে টাইটেল বার। ফটোশপে কাজ করার জন্য কত প্রকার টুল রয়েছে? 69 প্রকার টুল রয়েছে ফটোশপে কাজ করার জন্য। ফটোশপ ক্যানভাসের রেখা অঙ্কন করা হয় কোন টুল ব্যবহার করে? ব্রাশ টুল। 311 নম্বরটা আমরা দেখি। টুলবক্সের একেবারে উপরের দিকে কয়টি সিলেকশন টুল থাকে? 3টি সিলেকশন টুল থাকে। ফটোশপের টুলবক্সের একেবারে উপরের দিকে কয়টি মুভ টুল থাকে? 1টি। লেসো টুল কী ধরনের টুল? এটা হচ্ছে সিলেকশন টুল। কোনো সিলেকশন নিখুঁত করতে কিবোর্ডের কোন বোতামটি ব্যবহার করতে হয়? এটা হচ্ছে শিফট। সিলেকশন টুলের পর্দায় আকৃতি কীরূপ? এটা হচ্ছে যোগ চিহ্নের মতো। ফটোশপে কোনো অবজেক্টের প্রান্ত নমনীয় করা যায় কোনটির ব্যবহার করে? এটা হচ্ছে ফিদার। ফিদারের গড়ে সর্বোচ্চ কত পর্যন্ত পরিমাণ সূচক সংখ্যা লেখা যায়? 250। অপাসিটির গড়ে রঙের পূর্ণ গাঢ়ত্ব হচ্ছে 100%। স্ট্রোক ডায়ালগ বক্সের ওয়েট গড়ে কত পর্যন্ত সংখ্যা টাইপ করা যায়? এটা হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত। স্ট্রোক পদ্ধতিতে শুধুমাত্র কোন রং ব্যবহারে বর্ডার তৈরি করা যায়? এটা হচ্ছে ফোরগ্রাউন্ডেড। রঙিন ব্যাকগ্রাউন্ড বিশিষ্ট কোনো ছবি খোলা হলে ওই ছবির লেয়ার প্যালেটে কী লেখা থাকে? ব্যাকগ্রাউন্ড লেখা থাকে। লেয়ার প্যালেটের লেয়ারগুলো কীভাবে বিন্যস্ত থাকে? পর্যায়ক্রমে। চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে? এটা হচ্ছে বাম দিকে। লেয়ার, পাথ অ্যান্ড চ্যানেল এগুলো কিসের নাম? এটা হচ্ছে প্যালেটের নাম।
একসঙ্গে একাধিক প্যালেটের যুক্ত অবস্থাকে কী বলা হয়? গুচ্ছ প্যালেট। লেখালেখির কাজে ফটোশপে কোন টুল ব্যবহার করা হয়? টাইপ টুল। টেক্সট লেয়ার তৈরিতে কোন টুল ব্যবহার করা হয়? এটা হচ্ছে টাইপ টুল ব্যবহার করা হয়। কোনটি লেয়ারের ছবি একসাথে সম্পাদনা করা যায়? এটা হচ্ছে একটি মাত্র। তার মানে কয়টি লেয়ারের ছবি একসাথে সম্পাদনা করা যায়? এটা হচ্ছে একটি মাত্র ছবি একটি লেয়ারে একসাথে সম্পাদনা করা যায়। 329 নম্বরটা দেখি। 329 নম্বরটা হচ্ছে যে লেয়ারের ছবি সম্পাদনার কাজ করা হয় সেই লেয়ারটিকে কী বলা হয়? টার্গেট লেয়ার। অপাসিটি কি? রঙের ঘাটত্ব। কোন ছবির অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়ার জন্য কোন টুল ব্যবহার করা হয়? এটা হচ্ছে ক্রপ টুল। ট্রান্সপারেন্ট লেয়ারের কোন ছবি মুছে ফেলতে কী টুল ব্যবহার করা হয়? ট্রান্সপারেন্ট লেয়ারের কোনো ছবি মুছে ফেলতে কী টুল ব্যবহার করা হয়? ইরেজার টুল। একটি রং থেকে শুরু করে শেষের দিকে ক্রমে মিলিয়ে যাওয়াকে কী বলা হয়? ব্লেন্ড। গ্রেডিয়েন্ট এডিটর ডায়লগ বক্সের গ্রেডিয়েন্ট স্লাইডারের বাম ও ডান প্রান্তের উপরে কী রয়েছে? অপাসিটি স্টপ। ছবির ঔজ্জ্বল্য বা কন্ট্রাস্ট বাড়াতে ফটোশপের কোন কমান্ডটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টস কমান্ড। অ্যাডজাস্টমেন্টস কমান্ড কোন মেনুতে থাকে? এটা হচ্ছে ইমেজ মেনুতে। ওরিয়েন্টেশন এর ডান দিকের কয়টি মানুষের চিত্র থাকে? এটা হচ্ছে 2টি। কোন কাজটি ইলাস্ট্রেটর ব্যবহার করা যায় না? কোন কাজে ইলাস্ট্রেটর ব্যবহার করা যায় না? এটা হচ্ছে ছবি সম্পাদনায়। ইলাস্ট্রেটরে লেখালেখির জন্য কোন ভাষা ব্যবহার করা হয়? উভয়ই, বাংলা ইংরেজি উভয় ভাষা ব্যবহার করা হয়। ইলাস্ট্রেটরে কালার মোড অংশে কয়টি অপশন পাওয়া যায়? 2টি অপশন পাওয়া যায়। ইলাস্ট্রেটরে অ্যাপ্লিকেশনের নামের সাথে ডকুমেন্টের অন্যান্য তথ্য কোথায় থাকে? টাইটেল বারে। অবজেক্ট এবং অবজেক্টের প্রান্তে রং প্রয়োগ ও বাতিল করা হয় কোন আইকনের সাহায্যে? এটা হচ্ছে সোয়াচ। একটি অবজেক্টের প্রান্ত বা বর্ডারকে কি বলা হয়? স্ট্রোক বলা হয়। একটি অবজেক্টের বর্ডারের ভিতরের অংশকে কি বলা হয়? ফিল বলা হয়। কোন আইকনে ক্লিক করলে গ্রেডিয়েন্ট প্যালেট সক্রিয় হয়? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ইলাস্ট্রেটরে পৃষ্ঠা ছোট করে দেখাকে কি বলা হয়? জুম আউট। 347 নম্বরটা দেখি আমরা। এটা হচ্ছে জুম আউট বা জুম ইন টুলকে কীভাবে ব্যবহার করতে হয়? এটা হচ্ছে ক্লিক করে ব্যবহার করতে হয়। পৃষ্ঠা বা অবজেক্টের অবস্থান পরিবর্তন করা যায় কোন টুলের সাহায্যে? এটা হচ্ছে হ্যান্ড টুল। ইলাস্ট্রেটরে অবজেক্ট অবলোকনের কয়টি মোড রয়েছে? 3টি মোড রয়েছে। কোনো অবজেক্টের কাঠামো সম্পাদনার কাজ করতে সুবিধা হয় কোন মোডে? এটা হচ্ছে আউটলাইন মোডে। কোনো বোতাম চাপ দিলে অবজেক্ট একবারে মুছে যায়? এটা হচ্ছে ডিলিট। বোতাম চাপ দিলে অবজেক্ট একবারেই মুছে যায়। কিবোর্ডে শিফট বোতাম চেপে রেখে ড্র্যাগ করলে অবজেক্ট কীভাবে ছোট বড় হবে? এটা হচ্ছে আনুপাতিক হারে। কোনটি সাদা তীর? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে সাদা তীর। অবজেক্ট গ্রুপ করার সঠিক নির্দেশনা কোনটি? এটা হচ্ছে অবজেক্ট গ্রুপ। অবজেক্ট থেকে গ্রুপ। পেস্ট ইন ফ্রন্ট কমান্ড কোন মেনুর অন্তর্ভুক্ত? এডিট মেনুর অন্তর্ভুক্ত। লেয়ার শব্দের অর্থ কি? স্তর। লেয়ার কমান্ড কোন মেনুতে থাকে? এটা হচ্ছে উইন্ডো মেনুতে থাকে। গ্রেস্কেল রঙের মডেল কাজ করলে কোনটি কালার স্লাইড থাকে? কয়টি কালার স্লাইড থাকে? এটা হচ্ছে একটি। পাথ কি? অবজেক্টের প্রান্ত রেখা। এটা হচ্ছে পাথ। স্ট্রোক নিয়ন্ত্রণ করার অর্থ কি? এটা হচ্ছে রেখার রং প্রয়োগ করা। কোন টুলের সাহায্যে সূক্ষ্ম ও জটিল ডিজাইন তৈরি করা যায়? এটা হচ্ছে পেন টুলের সাহায্যে। কোন পাতের শুরু এবং শেষের প্রান্ত থাকে? কোনো পাতের শুরু এবং শেষের প্রান্তে কি থাকে? এটা হচ্ছে মুক্ত পাত থাকে। ক্যারেক্টার প্যালেট ওপেন করার কিবোর্ড কমান্ড কোনটি? এটা হচ্ছে Ctrl+T। লেখার অক্ষরগুলোকে হারাহারি ছোট বড় করার জন্য কোন স্কেল ব্যবহার করা হয়? ভার্টিক্যাল স্কেল। সেট দ্য লিডিং কোন প্লেটে থাকে? এটা হচ্ছে ক্যারেক্টার প্লেটে থাকে। তারপর আমরা দেখব 366 নাম্বারটা কি? ক্রিয়েট আউটলাইন কমান্ড কোন মেনুর অন্তর্ভুক্ত? টাইপ মেনুর অন্তর্ভুক্ত।
ইলাস্ট্রেটরে ছবি সম্পাদনার জন্য কোন মেনু যেতে হবে? এটা হচ্ছে ফাইল মেনুতে যেতে হবে। মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত এটা হচ্ছে 1, 2 টেলিভিশন এবং সিনেমা, এই দুইটা হচ্ছে মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত। মাল্টিমিডিয়া হলো 1, 2, 3 শব্দ, চিত্র এবং বর্ণ, এই তিনটা মিলেই হচ্ছে মাল্টিমিডিয়া। কম্পিউটার ব্যবহার করা হয় 1, 2, 3 গ্রাফিক্সে, বিজ্ঞাপনে এবং মুদ্রণ ও প্রকাশনায়, এই তিনটা জায়গায় কিন্তু কম্পিউটার ব্যবহার করা হয়। অ্যানিমেশন এটা হচ্ছে 1, 2, 3 চলমান হতে পারে, স্থির হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে অ্যানিমেশন। গ্রাফিক্সের একটি রূপ হলো 2, 3 সিনেমা এবং বিজ্ঞাপন। মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপাররা কাজ করেন এটা হচ্ছে 2, 3 টেক্সট নিয়ে এবং শব্দ নিয়ে। পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো 1, 3 এটি ব্যবহার করা সহজ এবং তথ্য উপাত্তের সহায়ক। প্রেজেন্টেশন সেভ করতে ব্যবহার করা হয় এটা হচ্ছে 75 নম্বরটা দেখে নেই। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 1, 3 প্রেজেন্টেশন ব্যবহার করা হয় 1, 3, তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে সেভ কমান্ড এবং সেভ এজ কমান্ড। স্লাইডের ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য যা প্রয়োজন এটা হচ্ছে 1, 3 স্লাইডে খোলা ও সিলেক্ট রাখা, তারপর হচ্ছে ডিজাইন মেনুতে যাওয়া 1, 3 কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার জন্য প্রয়োজন। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার জন্য কী প্রয়োজন? 2, 3 ক্যামেরায় তোলা ছবি এবং ফটোশপ প্রোগ্রাম। RGB মোডে বিষয় উপস্থাপিত হয় এটা হচ্ছে 1, 3 কম্পিউটারে এবং টেলিভিশনে, এই দুই জায়গায় RGB মোডে বিষয় উপস্থাপিত হয়। মার্কার সিলেকশন টুলের সাহায্যে 1, 3 বৃত্তাকার সিলেকশন করা যায় এবং অবজেক্ট তৈরি করা যায়। ফিডারের বৈশিষ্ট্য দৃশ্যমান হবে যদি 1, 3 ফিডার ঘরে পরিমাণসূচক সংখ্যা লিখলে এবং অবজেক্ট রং দিয়ে পূরণ করলে। বর্ডারের প্রশস্ততা নির্ধারণ করা যায় এটা হচ্ছে 1, 2, 3 বাইরের দিকে, ভিতরের দিকে এবং মাঝামাঝি অবস্থায়, এই 3 জায়গায় কিন্তু বর্ডারের প্রশস্ততা নির্ধারণ করা যায়। টার্গেট লেয়ার হলো 2, 3 যে লেয়ারে সম্পাদনার কাজ করা হয় এবং সক্রিয় লেয়ার। ক্রপ টুল ব্যবহার করা হয় এটা হচ্ছে 1, 3 ছবির প্রান্তভাগ ছেঁটে ফেলতে এবং হেলানো ছবি ছেঁটে ফেলতে। গ্রেডিয়েন্ট তৈরির আইকন হলো এটা হচ্ছে 384 নম্বর, একটু দেখে নেই। গ্রেডিয়েন্ট তৈরির আইকন হচ্ছে 2, 3, তার মানে এটা হচ্ছে লাইনিয়ার এবং ডায়মন্ড, এই দুইটা হচ্ছে গ্রেডিয়েন্ট তৈরির আইকন। 385 নম্বরটা আমরা দেখি। অ্যাডোবি ইলাস্ট্রেটর হলো 1, 2 ছবি আঁকার প্রোগ্রাম এবং নকশা প্রণয়নের প্রোগ্রাম। ইলাস্ট্রেটর উইন্ডোতে থাকে 1, 2 মেনু বার এবং ফ্লোটেশন। অবজেক্ট প্রকৃত রূপে প্রদর্শিত হয় 1, 3 প্রিভিউ মোডে এবং পিক্সেল প্রিভিউ মোডে। সাবজেক্টে রং প্রয়োগ ব্যবহার করতে হয়, অবজেক্টে রং প্রয়োগের ব্যবহার করতে হয়, এটা সঠিক উত্তর হচ্ছে 1, 3 কালার প্যালেট এবং কালার স্পেকট্রাম বার। কালার প্লেট এবং কালার স্পেকট্রাম বার, এই দুই জায়গায় রঙের প্রয়োগ ব্যবহার করা হয় অবজেক্টে। 389 নম্বরটা হচ্ছে লেখার অক্ষরগুলোকে ছোট বড় করা যায় 1, 3 ভার্টিক্যাল স্কেলে এবং হরিজন্টাল স্কেলে। একটা উদ্যোগ দেওয়া রয়েছে। শিক্ষক ছাত্রছাত্রীদেরকে আজকের ক্লাসে মাল্টিমিডিয়া সম্পর্কে পড়াবেন বলে সিদ্ধান্ত নিলেন। শিক্ষক ছাত্রছাত্রীদের মূলত কোন বিষয়টি পড়াবেন? এটা হচ্ছে বহুমাধ্যম পড়াবেন। 391 নম্বর হচ্ছে মাল্টিমিডিয়াটির বিভিন্ন প্রয়োগ দেখা যায় 1, 2 অ্যানিমেশনে এবং ডিজিটাল প্রকাশনায়। তারপর 392 নম্বরটা হচ্ছে সফটওয়্যারটির নাম কি? এর উপরে একটা উদ্যোগ দেওয়া রয়েছে। কম্পিউটার সাহায্যে তথ্যকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য মাইক্রোসফট অফিসের অন্তর্ভুক্ত একটি সফটওয়্যার ব্যবহার করা হয়। সফটওয়্যারটির নাম কি? পাওয়ার পয়েন্ট। সফটওয়্যারটির সাহায্যে যেসব তথ্য উপস্থাপন করা যায় এটা হচ্ছে 1, 2, 3 ছবি, ভিডিও এবং গ্রাফ। আলম পাওয়ার পয়েন্টে কিবোর্ড কমান্ড ব্যবহার করে একটি নতুন স্লাইড যুক্ত করে পার্সোনালাইজেশন প্রেজেন্টেশনটির শেষ করল।
এখানে প্রশ্ন হচ্ছে আলমের ব্যবহৃত কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+M। আলম তার তৈরি ফাইলটি যেভাবে সংরক্ষণ করবে এটা হচ্ছে 2-3, ফাইল থেকে সেভ এজ। প্রথমত 396 নম্বরটা হচ্ছে ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফিল্ড সাইজ। তার মানে ফিল্ড নেমের আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ফিল্ড সাইজ। কম্পিউটার ভিত্তিক কোন পদ্ধতিতে সংগৃহীত উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় পুনরুদ্ধার করা যায়? এটা হচ্ছে ডেটাবেজ। কোনটি সংগৃহীত উপাত্তের ভার? এটা হচ্ছে ডেটাবেজ। ডেটাবেজকে অপর কোন নামে ডাকা হয়? ডিবিএমএস। ওরাকল কী ধরনের প্রোগ্রাম? ডেটাবেজ প্রোগ্রাম। কোনটি ডিবিএমএস প্রোগ্রাম? এটা হচ্ছে ফক্স প্রো। প্যারাবক্স কি? এটা হচ্ছে ডেটাবেজ প্রোগ্রাম। বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে কোনটি ব্যবহার সুবিধাজনক? এটা হচ্ছে ডেটাবেজ। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে একাধিক টেবিলের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য কি তৈরি করা হয়? রিলেশন। 405 নম্বরটা হচ্ছে এক্সেল প্রোগ্রামে নতুন ডাটাবেজ খুলতে কোন আইকনে ক্লিক করতে হয়? ব্ল্যাঙ্ক ডাটাবেজে। ডাটাবেজের ডিজাইন ভিউ কোন মেনুতে পাওয়া যায়? ভিউ মেনুতে পাওয়া যায়। তারিখ ফিল্ডের ডেট টাইপ কোনটি হবে? এটা হচ্ছে ডেট বাই টাইম। ডাটাশিট ভিউয়ে ডেটাবেজের টেবিলের কোন ফিল্ডটি প্রাথমিকভাবে সিলেক্ট থাকে? এটা হচ্ছে প্রথম। বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য কোন বোতামে মাউস ক্লিক করতে হয়? ওপেন বোতামে। ডাটাবেজের ডিজাইন ভিউ অপশন কোন আইকনের অন্তর্ভুক্ত? ভিউ আইকনের অন্তর্ভুক্ত। ডাটাবেজে ডিলিট আইকনটি কোন মেনুতে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে হোম মেনুর অন্তর্ভুক্ত। রেকর্ড বাতিল করার জন্য কোন কমান্ড ব্যবহার করতে হবে? ডিলিট কমান্ড। কোনটি অবরোহী পদ্ধতিতে সাজানো? ZCBA। এটা হচ্ছে অবরোহী পদ্ধতিতে সাজানো। ডেটাবেজ ডিসেন্ডিং আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত? এটা হচ্ছে হোম মেনুর অন্তর্ভুক্ত। 415 নম্বরটা দেখি আমরা। নাম ঠিকানা প্রভৃতি ফিল্ডের ডাটা বিন্যাসকরণকে কী বলে? বর্ণানুক্রমিক বিন্যাস। তথ্যের বিন্যাস প্রদানের পর পুনরায় পূর্বের অবস্থায় বা বিন্যাসে ফিরিয়ে আনতে কোন কমা ব্যবহার করতে হয়? এটা হচ্ছে আনডু। কোন আইকনে ক্লিক করলে ফিল্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স আসবে? এটা হচ্ছে ফাইন্ড। একটি ডেটাকে অন্য ডেটা দ্বারা প্রতিস্থাপন করাকে কি বলে? রিপ্লেস। ডেটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান বিবরণের কোন আইকনে ক্লিক করতে হয়? এটা হচ্ছে ফিল্টার। কোন আইকনটি ডাটাবেজে রিমুভ ফিল্টার হিসেবে কাজ করতে পারে? এটা হচ্ছে টগল ফিল্টার। ডেটাবেজের শর্তের বিন্যাস কার্যকর রাখার জন্য কোন আইকনে ক্লিক করতে হয়? এটা হচ্ছে অ্যাপ্লাই ফিল্টার। একটি ডাটা টেবিলের সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্টার থাকতে পারে? এটা হচ্ছে একটি। 423 নম্বরটা আমরা দেখি। ইকুয়ালস অ্যান্ড কন্টেন্টস অপশন দুটি ডাটাবেজ রিবনের কোন আইকনে অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইলেকশন। নিচের কোনটি ডেটা টেবিলের সকল ফিল্ড এবং রেকর্ডকে সাবসেট হিসেবে প্রদর্শন করে? এটা হচ্ছে কোয়েরি। তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত নিচের কোনটি? এটা হচ্ছে রিপোর্ট। কোয়েরি ডিজাইন আইকনটি কোন মেনুর অধীনে রয়েছে? এটা হচ্ছে ক্রিয়েট। যে ডাটা টেবিলের উপর কোয়েরি সম্পন্ন হবে তার নাম কোথায় থাকে এবং বা কোন অংশে থাকে? এটা হচ্ছে টেবিল। কোয়েরি ফিল্ড ধারকে টেবিলের সবগুলো হেডিং অন্তর্ভুক্ত করতে শো টেবিল ডায়লগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হয়? অ্যাড বোতামে। কোয়েরি পদ্ধতিতে আহরিত তথ্য সংরক্ষণে কোন আইকনটি ব্যবহার করা হয়? সেভ আইকন। চাহিদা মতো তথ্যকে সুবিন্যস্ত করে উপস্থাপনকে কী বলা হয়? রিপোর্ট। রিপোর্ট আইকনটি কোন মেনুর অধীনস্থ? এটা হচ্ছে ক্রিয়েট মেনুর অধীনস্থ। রিপোর্টের মুদ্রিত অবস্থান প্রদর্শনে কোন কমান্ড ব্যবহৃত হয়? প্রিন্ট প্রিভিউ। রিপোর্ট সম্পাদনা শেষে কোন আইকন ব্যবহার তা সংরক্ষণ করতে হয়? এটা হচ্ছে সেভ আইকনে। রিপোর্ট লম্বালম্বিভাবে প্রিন্ট করতে হলে কোন আইকনে ক্লিক করতে হবে? পোর্ট্রেট। রিপোর্টে পৃষ্ঠার মাপ নির্ধারণে কোনটি ব্যবহার করা হয়?
মার্জিনস। অ্যাক্সেস প্রোগ্রামে বিভিন্ন ধরনের গ্রিড লাইন নমুনা রয়েছে, যেমন হরিজন্টাল। গ্রিড লাইনের রং পরিবর্তন করার জন্য টুলবক্সের কোন ড্রপডাউনে ক্লিক করতে হয়? এটা হচ্ছে কালারে। এটা উদ্দীপক দেওয়া রয়েছে, এখানে বহুপদী কোয়েশ্চেন রয়েছে। একটি ডেটাবেস মূলত 1-2 কলামের সমন্বয়ে গঠিত এবং সারির সমন্বয়ে গঠিত। বিভিন্ন ধরনের ডেটাবেস প্রোগ্রাম রয়েছে, যেমন এখানে 439 নম্বরটা সঠিক উত্তর হচ্ছে 1-3। এটা সঠিক উত্তর হচ্ছে 1-3, তার মানে ফক্সপ্রো এবং প্যারাডক্স। বিভিন্ন ধরনের ডেটাবেস প্রোগ্রামে রয়েছে ফক্সপ্রো এবং প্যারাডক্স। 1-3 সঠিক। 440 নাম্বারটা দেখি আমরা। ডেটাবেসে রিপোর্ট তৈরি করে তাতে 1-2 গ্রাফ সংযোজন করা যায় এবং ছবি সংযোজন করা যায়। ডেটাবেসে ইনপুট ভ্যালিডেশন প্রক্রিয়ায় 2-3 ডেটা ফিল্ডে শর্তারোপ করা যায় এবং ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করা যায়। মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রাম খোলার জন্য 1-2 স্টার্ট বোতামে চাপ দিতে হয়। অল প্রোগ্রামস কমান্ডের ব্যবহার করতে হবে। ডেটাবেসে ডেটার বিন্যাস দুটি উপায় করা যায়, তা হলো এর হচ্ছে 2-3, তার মানে অবরোহী বিন্যাস এবং আরোহী বিন্যাস। কোয়েরি উইন্ডো দুটি অংশে বিভক্ত, যথা 2-3 ডিজাইন গ্রিড এবং ফিল্ড লিস্ট। রিপোর্ট হলো 1-2 প্রতিবেদন এবং ডেটাবেসের উপাত্তসমূহের আউটপুট। ডেটাবেসের তৈরি রিপোর্ট মুদ্রণ শুরু হবে যদি 1-3 প্রিন্ট আইকনে ক্লিক করা হয় এবং কম্পিউটারটি প্রিন্টারে যুক্ত থাকে। গ্রিড লাইন সম্পাদনায় 2-3 গ্রিড লাইনের ধরন পরিবর্তন করা যায় এবং গ্রিড লাইন রেখা মোটা চিকন করা যায়। 448 নম্বর আমরা একটু দেখি। 448 নম্বর হচ্ছে, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে। আকমল সাহেব তার কোম্পানির জন্য একটি বার্ষিক রিপোর্ট তৈরি করেন এবং তিনি ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করে কাজটি করেন। আকমল সাহেবের ব্যবহৃত প্রোগ্রামটির অন্যতম বৈশিষ্ট্য কোনটি? এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তথ্য সংরক্ষণ। প্রোগ্রামটি ব্যবহারে আকমল সাহেব যে কাজ করতে পারেন এটা হচ্ছে 1-2 ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্য উপস্থাপনা। একটা উদ্দীপক দেওয়া রয়েছে। অ্যাক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেসের কাজ করার জন্য নীরব মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সফটওয়্যারটি বাজার থেকে কিনে নিয়ে আসলো। নীরবকে প্রথমে কোন কাজটি করতে হবে? প্রোগ্রামটি ইনস্টল করতে হবে। সফটওয়্যারটি চালু করার জন্য যে বোতামগুলো চাপতে হবে অথবা ব্যবহার করতে হবে এটা হচ্ছে 1-3 স্টার্ট বোতাম এবং অল প্রোগ্রামস বোতাম। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, একটা উদ্দীপক দেওয়া রয়েছে। 003 আইডি যোগ করতে কোন সারিতে ইনসার্ট পয়েন্টার রাখতে হবে? এটা হচ্ছে 004। সুমনা হকের তথ্য বাতিল করতে হলে 2-3 সুমনা হকের সারিটি সিলেক্ট করতে হবে এবং হোম মেনু ব্যবহার করতে হবে। উদ্দীপক রয়েছে। কোন ডেটাবেসের প্রোগ্রামের ডেটাবেস এর বিপুল পরিমাণ তথ্য থেকে বিভিন্ন প্রক্রিয়ার তথ্য বা ডেটা অনুসন্ধান করা যায়? প্রশ্ন হচ্ছে কাজটি করতে বহুল ব্যবহৃত অপশন কোনটি? এটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। যে ধরনের তথ্য অনুসন্ধান করা যাবে এটা হচ্ছে 1-3 ব্যক্তির নাম এবং ডেটাবেসের ভিতরের তথ্য। আশা করি বুঝতে পেরেছ।